কেউ আছেন? কেউ আছেন? এমনিতেও বলতে পারি না। रोना नहीं, करना मत। रोना नहीं, अच्छा बच्चा। माँ বা কোথায় গেল? এইটুকু বাচ্চাকে রেখে চলে গেল। তো দেখেই মায়া হচ্ছে। এটা পাইনি তো। रोना मत, কাটনা मत बेटा। করো। তুমি এখানে কি করছো? আমাদের ডিনারের প্ল্যান আজকে। আমি তোমাদের দেখতে না পেয়ে ঘাবড়ে গেছিলাম। তারপর ঘরে একটা বাচ্চা খুব কাঁদছে, থামছেই না। তুমি একটু হিন্দিতে বলো না। তুমি এসো না। আরে তুমি এসো, দেখো। আরে কি হয়েছে নাকি? বাবা মাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা রেখে ওর বাবা মাই বা কোথায় গেল বুঝতে পারছি না। কিছু মানুষের দায়িত্ব কেন তো কম হয় না। আমিও ঠিক ওকে সামলাতে পারছো না, তাই তো? বলো, তুমি যা করো না এক এক সময়। এই দেখো, তুমি এখন এই দায়িত্ব নিয়ে আসো, আমি ওখানে তোমাকে নিয়ে টেনশন করছি। কি বলো তো? আসলে এতটুকু বাচ্চা তো, ওর বাবা মা কোথায় গেল বলো? আমি ডাকলাম কিন্তু কেউ নেই ঘরে। শোনো, এটা হোটেলের পার্ট নয়, হ্যাঁ? আর প্লিজ, ওখানে ওলি ওর উপরে ওয়েট করছে, তুমি চলো এখন। ওকে একা রেখে যাবো? তাহলে কি ওকে সাথে করে নিয়ে যাবে নাকি এখানে বসে ওর ভাড়া দেবে? করো। ইনফ্যাক্ট স্টাফরা যদি তোমাকে এখানে দেখে ওরা উল্টো পাল্টা ভাবতে পারে। আরে বাবা চলো তো প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো ব্যাপারটা। ওলি ওর উপরে ওয়েট করছে, কতক্ষণ ইয়ে করে থাকবো? ওদেরই কারোর বাচ্চা হবে। চলো না, আমি এভাবে বাচ্চাটাকে কাঁদতে রেখে যেতে পারবো না। তুমি আগে হোটেলের কাউকে ফোন করো, ওরা আসুক তারপর। ঠিক আছে, আমি রিসেপশনে বলছি ওকে নিয়ে যাবে, কিন্তু তার আগে দেখো ওর বাবা মা এসে ওকে নিয়ে গেছে। চলো এখন। আগে আসুক তারপর যাবো। এই বাচ্চা নিয়ে কিন্তু মারামারি আমার ভালো লাগছে না। তুমি প্লিজ এসো এখন। यहाँ पे बैठे रहो, यहाँ पे। तुम्हारा पापा मम्मी आएगा, लेकर जाएगा। एसो एसो एसो। अरे एसो ना ना। নার্ভাস লাগছে? না মানে ঝিলমিল খুব কষ্ট পাচ্ছে বাবা। কষ্ট না পেয়ে কষ্ট বুঝতে পারার কষ্টটা অনেক বেশি রে। একটা জিনিস আমার খুব ভালো লাগছে, তুই ঝিলমিলের কষ্টটা ফিল করতে পারছিস দেখে। ও খুব ভয়ও পাচ্ছে বাবা, যে ইঞ্জেকশন নিতে ভয় পায়, ওটিতে যাওয়ার কথা ভেবে সারা রাত ছটফট করছে। তার থেকেও বড় ব্যাপার হলো যে ওখানে আমাকে ওরা কেউ থাকতেই দিচ্ছে না। তোকে দেখে না অব্র, বহুদিন আগে সেই দিনটার কথা আমার মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন আমার সামনে আয়না ধরেছে, ঠিক যেন রিওয়াইন্ড হয়ে যাচ্ছে কিছু ঘটনা, আর তোর জায়গায় আমি আমাকে দেখতে পাচ্ছি। তুই যেদিন হয়েছিলিস আমারও ঠিক তোর মতোই অবস্থা হয়েছিল। তোর মতোই অস্থির হয়ে অপেক্ষা করছিলাম আমি।
আরে তুই তো তবু হাঁটাচলা করছিস, টানটা নয় বসে আছিস। আমার তো টেনশনে এমন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল চিৎপাত হয়ে পড়েই যাব। জানি তুমি এই কথাগুলো আমার টেনশন কমানোর জন্য বলছো। না রে না, না সত্যি এরকম অবস্থাই হয়েছিল আমার, এরকম অস্থির অবস্থা। হ্যাঁ, প্রথমে চিন্তা হচ্ছিল তোর মাকে নিয়ে, তারপর ভাবছিলাম যে এই পৃথিবীতে আসছে সে সুস্থ সুন্দরভাবে বাঁচবে তো। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলবে? আমার মনের কথাগুলো তুমি কি করে জানলে বলো তো? আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম। এইভাবেই তো রক্তের সম্পর্কগুলো বয়ে চলে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। তারপর জানিস তো, সেদিন আমার সেই অপেক্ষার ক্লান্তিটা মুছিয়ে দিয়েছিল তোর জন্মের খবরে। সে যে কি ফিলিংস আমি তোকে বোঝাতে পারবো না। একটা পুটুলির মতো তোকে এনে তুলে দিল আমার কোলে। আমার সমস্ত টেনশন গায়েব। শুধু মনে হচ্ছিল বাবা বাবা হলাম আমি। সে যে কতটা গর্বের, কতটা আনন্দের, কতটা বিস্ময়ের আমি বাবা। আচ্ছা বাবা, সব ঠিকঠাক হয়ে যাবে তো? আমি, ঝিলমিল, আমাদের সন্তান, আমরা সবাই হাসি খুশি বাড়ি ফিরবো তো? ওপরওয়ালার উপর ভরসা রাখ, দেখবি সব সব ভালোভাবে হয়ে যাবে রে, সব ভালো মতো হয়ে যাবে রে। জানি না, তবে মনটা বড় অশান্ত লাগছে দিদিভাই। তাহলে কি ভয়ের কিছু? তোকে অস্থির দেখলে আমারও তো চিন্তা বাড়ে ছোট। না দিদিভাই, ঝিলমিলকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। শহরের সব থেকে বড় নার্সিংহোমেও ট্রিটমেন্ট চলছে। দেখো, কাল নিশ্চয়ই একটা সুখবর আসবে। তাহলে তোর কপালে ভাঁজ কেন? বল না ছোট, চিন্তার কিছু নেই তো? তুই আমার থেকে কিছু লুকোচ্ছিস না তো? বল, ঝিলমিল আর বাচ্চা দুজনেই ঠিক আছে তো? শুনেছি সাত্তকী চৌধুরী নাকি ম্যাডামের প্রাণ ভোমরা। একটু সামলে রাখবেন, যা দিনকাল পড়েছে বলা যায় না কখন কি ঘটে যায়। বাড়িতে কোনো সমস্যা হলে যখন বাড়ির মানুষগুলো আশপাশে থাকে, তখন কোথাও একটা মনে ভরসা হয়। তখন মনে হয় হাজার ঝড় ঝাপটা আসুক, ওরা তো আছে, ঠিক সামলে নেবে। ঠিক বলেছিস রে ছোট। আমার তো বারবার মনে হচ্ছে কনক যদি এখানে থাকতো তাহলে ঝিলমিলের পাশে থাকতে পারতো, ওকে সাহস জোগাতে পারতো। আর সাত্তকী যদি অভ্রর পাশে থাকতো তাহলে অভ্র বল পেত। ঠিক বলেছ। এ বাড়িতে এত ঘটনা ঘটে গেছে, আর প্রত্যেকবারই কনক এত সুন্দর করে সামলেছে সবটা, যে আমি ওর উপর ভরসা করতে শুরু করে দিয়েছি। যেমন এখনো মনে হচ্ছে ও থাকলে সত্যিই সবটা সামলাতে পারত। কিন্তু ওই যে ফোনটা, ওটা যদি সত্যি হয় তাহলে কনকই বা কতটা কি আটকাতে পারবে? আর ও নিজেই যদি কোনো বিপদে পড়ে, কেন কেন আমি ওদের অতটা দূরে পাঠাতে গেলাম ভালো করে কোনো খোঁজ খবর না দিয়ে? কেন? আরে ছোট, কিসে এত মগ্ন হয়ে গেলি রে? আমি বলি কি, অনেক ধকল গেছে, তোর শরীরটাও তো ভালো নেই। তুই যা না, ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। আমি ঠিক আছে দিদিভাই, তুমি সকালের অপেক্ষা করো, সুখবর এলো বলে। তাই যেন হয় ঠাকুর, সব যেন ভালো ভালো মিটে, মা আর বাচ্চা দুজনেই যেন সুস্থ থাকে।
কাল সকালে যেন আমরা সবাই ভালো খবর পাই।